শিবের প্রিয় গণ হলেন নন্দী। নন্দী আবার কৈলাস পর্বতের দ্বাররক্ষী। শিব মন্দিরে শিবলিঙ্গের সামনেই কিছুটা দূরতে নন্দীর মূর্তি দেখেছেন সকলে। আবার শিবের পুজো করে অনেকে নন্দীর কানে নিজের মনস্কামনা বলেন। মনে করা হয় নন্দীর কানে নিজের মনস্কামনা বললে তা সরাসরি শিব শুনতে পান এবং ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। তবে অনেকে শিবের পুজো করেই বাড়ি ফিরে আসেন। আবার নন্দীর কানে মনস্কামনা বললেও তার সঠিক নিয়ম জানা নেই অনেকের। শাস্ত্র মতে শিবের সঙ্গে সঙ্গে নন্দীর পুজো করাও অত্যন্ত জরুরি। পৌরাণিক কাহিনী অনুযায়ী নন্দীকে শিব আশীর্বাদ দেন যে যেখানে তিনি বাস করবেন সেখানেই নন্দীও বিরাজমান থাকবেন। তাই শিবের পুজো করার পর কিভাবে নন্দীর কানে মনস্কামনা বলবেন তার নিয়ম জানা কিন্তু অত্যন্ত জরুরি। শাস্ত্রেও বলা হয়েছে যে মন্দির গেলে শিবলিঙ্গের পুজোর পর অবশ্যই